জীবিত ছিল এবং কারা সেই সমাজ গঠন করেছেন তারাই পেরেছেন, যারা মূলত তাদের লক্ষ্য ছিল মৃত্যুর পরে যে অনন্ত জীবন, সেই জীবনের জবাবদিহিতা, সেই জবাবদিহিতার জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। সেই জন্য আমরা দেখতে পাই যে রাষ্ট্রে তাদের মানুষেরা, তাদের সন্তানরা কন্ট্রিবিউট করতে পারে, সেই জন্য তারা গবেষণার পর গবেষণা করছে। তার কারণ তাদের আসলে যে সভ্যতার যে সংকট, সেই সংকট রয়েছে। সংকট হচ্ছে কি, তারা যেটা চায় সেটা আরাম আয়েশ। তারা চায় শুধুমাত্র এই পৃথিবীতে তারা বসবাস করবে। তারা শুধু সেকুলার ওয়ার্ল্ডের কথা তারা বলে, তারা শুধুমাত্র বস্তুতান্ত্রিকতার কথা বলে, তারা শুধুমাত্র কত বেশি ডলার ইনকাম করছে সেই কথা বলে। সেই কথা বলার কারণে আপনি যান পাশ্চাত্যে অথবা যারা আছে ইউরোপে, তাদেরকে জিজ্ঞাসা করুন আগো যে শিক্ষা ব্যবস্থা আপনারা আমরা পেয়েছি এই মাধ্যমিক এবং প্রাথমিকে, চরমভাবে সেটা সমালোচিত হয়েছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শেখাচ্ছি। আমরা সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লম্পজম্প আমরা শেখাচ্ছি, বিভিন্ন প্রাণীর আমরা তাদের চিৎকার শেখাচ্ছি, আমরা ড্যান্স শেখাচ্ছি, বিভিন্ন জিনিস শেখাচ্ছি, কিন্তু তাদেরকে মানুষ হওয়ার জন্য যে মূল্যবোধ, যে নৈতিক আদর্শ, সেটা আমরা আমাদের পরিকল্পনায় ছিল না। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, সেখান থেকে আমরা একটা শিপমেন্ট হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা হতাশা যে আমাদের শিক্ষা ব্যবস্থা রিফর্মের জন্য আমাদের কমিশন গঠন করা হয়নি। রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক কমিশন হয়েছে, প্রশাসনিক কমিশন হয়েছে, সাংবিধানিক কমিশন হয়েছে। যেটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল শিক্ষা কমিশন। তার কারণ শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের রাজনীতিতে আজকে আমাদের এই বিপর্যয়। শুধুমাত্র শিক্ষা। যদি প্রশ্ন করা হয় 234 মিলিয়ন ডলার এই দেশ থেকে বিদেশে নিয়ে গেছে কারা? বিলিয়ন। এই দেশের বিলিয়ন 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 আমি সেটা 234 বিলিয়ন ডলার এই দেশ থেকে লোপাট করে বিদেশে নিয়ে গেছে কারা? এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নয়, আমার অশিক্ষিত অভিভাবক নয়। এখানে নিয়েছে শিক্ষিত সমাজ, যারা মাস্টার্স, যারা পিএইচডি, যারা পোস্ট ডক্টরাল করেছেন, তারাই নিয়েছেন। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা নিয়েছেন। তারা ব্যবসায়ী যারা আছেন তারা জানেন কিভাবে সেটা ইনভয়েস কম বেশ করে তারা নিয়েছেন, হুন্ডির মাধ্যমে নিয়েছেন, আমাদের ব্যাংক লোপাটের কারণে নিয়েছেন, বিভিন্নভাবে তারা সেটা নিয়েছেন এবং পুরো দেশটাকে আজকে অর্থনৈতিকভাবে চরমভাবে আজকে আমাদের এখানে বিপর্যয় ছেড়ে দিয়ে আজকে মাত্র কয়েকশো মানুষ আজকে সারা বিশ্বে তারা সেখানে বিচরণ করছে। অতএব আজকে যারা শিক্ষিত সমাজ আমরা যারা আছি, দুর্নীতি আমরা করছি। আজকে মানুষের অধিকার নষ্ট কারা করছে? আমরা যারা শিক্ষিত সমাজ আমরা করছি। এটা আমাদের ব্যর্থতা। শিক্ষক হিসাবে আমি অথবা আমরা এই ব্যর্থতার দায় নিচ্ছি। কিন্তু আপনাদের কাছে বলছি, আপনাদেরকে সচেতন হতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই ক্যারিকুলামকে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের থাকবে আমরা ভাষা শিখব, আমরা জ্ঞান শিখব, আমরা স্কিল শিখব, কিন্তু আমরা আমাদের নৈতিকতা শিখবো না, আমরা নৈতিক মূল্যবোধ শিখবো না, আমার ধর্মীয় মূল্যবোধ আমি শিখবো না। সেজন্য কিন্তু আমাদের কোনো বক্তব্য নেই। আজকে এখন পর্যন্ত দিতে পারেনি। আজকে শুধু আমাদের বাংলাদেশ নয়, আজকে সারা বিশ্বে যেভাবে যুদ্ধ বিগ্রহ চলছে, হানাহানি চলছে, মানবতা চরমভাবে বিপর্যস্ত, যেখানে চরম বৈষম্য চলছে, যেখানে কোটি কোটি মানুষ না খেয়ে অর্ধারে অনাহারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুবরণ করছে, অথচ এই পৃথিবীতে খাদ্যের অভাব নেই, সম্পদের অভাব নেই। তাহলে কিসের অভাবে আজকে আমাদের এই সারা পৃথিবীতে একটা অশান্তি বিরাজ করছে, একটা অনিশ্চয়তা বিরাজ করছে? এখানে শান্তির দিকে, শান্তির হন্য হয়ে সবাই ঘুরছে, সবাই একটি সমাধান চাচ্ছে, কিন্তু আসলে আমরা সেই সমাধান আমরা পাচ্ছি না, আমরা সেই শান্তি এখনো পাইনি। সেজন্য যুগে যুগে মনীষীরা চেষ্টা করেছেন এই শান্তি, সমৃদ্ধি, বৈষম্যমুক্ত, ন্যায় বিচারমূলক একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এবং সেই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবে কারা? তারা হচ্ছে সমাজের যারা লিডার, যারা নেতৃত্ব দিবেন। কারা নেতৃত্ব দিবেন? স্বাভাবিক কেন, যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত, যারা জ্ঞানী গুণী, তারাই সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন, এই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, বিশ্ব সম্প্রদায়কে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সমাজ, রাষ্ট্র এবং বিশ্বকে, আসলে তাদের মধ্যে যে গুণাবলীগুলি থাকা দরকার সেই গুণাবলীগুলি আজকে অনুপস্থিত। সেজন্য আমরা আজকে দেখি মাত্র ছোট্ট একটি রাষ্ট্র,
মাত্র কয়েক লক্ষ মানুষের আবাস ভূমি যে ইহুদি ইসরায়েল রাষ্ট্র আজকে সারা বিশ্বে তারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আজকে বিশ্ব মানবতাকে তারা জলাঞ্জলি দিয়ে এবং নিষ্পেষিত করে আজকে তারা বিশ্বে একটা প্রভাব বিস্তার করছে। তার কারণ আজকে তার আশেপাশে আমরা যারা বিশ্ব বিবেক রয়েছে, বিশ্ব নেতৃত্বে যারা রয়েছেন, আসলে তাদের বিভিন্ন দিকে তাদের দক্ষতা রয়েছে, কিন্তু যে জিনিসটা তাদের নাই সেটা হচ্ছে ন্যায়বোধ, সেটা হচ্ছে মানবতাবোধ, সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, সেটা অভাব রয়েছে। অতএব এটি আমি যদি আমার পরিবার, সমাজ, আমার রাষ্ট্র থেকে চিন্তা করি, তাহলে দেখব এই সমাজে, রাষ্ট্রে শান্তি আসতে পারবে শুধুমাত্র যারা আমাদের নেতৃত্ব দেবে তারা যদি ভালো মানুষ হয়। এই জন্য আমাদের অনেক অতিথি বলছেন যে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের সন্তানদেরকে, আমাদের নাগরিকদেরকে একজন ভালো মানুষ তৈরি করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন যে শুধুমাত্র কিছু ইনফরমেশন ডিসেমিনেট করা নয়, কিছুমাত্র ইনফরমেশন সম্পর্কে জানায় এটাই শিক্ষা নয়। মূলত শিক্ষা হচ্ছে বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য দেখে একজন ভালো মানুষ তৈরি করা। শিক্ষা সম্বন্ধে আপনারা জানেন, সন্তানদেরকে মানুষ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, রাত দিন প্রচেষ্টা চালাচ্ছেন, এটি আমি লক্ষ্য করছি। এই জন্য আমি কৃতজ্ঞতার চিত্তে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা এখানে আমার সম্মানিত বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার একান্ত সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের স্কুলের শিক্ষার্থীরা যারা বৃত্তি পেয়েছ, যারা পুরস্কার পাবে, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এখানে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমার একটা প্রোগ্রাম ছিল আজকে জাতীয় প্রেস ক্লাবে, একটা আমাদের সেমিনার ছিল, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিইনি, গুরুত্ব দিয়েছি আজকের এই প্রোগ্রামে। এর কারণ হচ্ছে এই যে আজকের প্রোগ্রামে জ্ঞানী গুণীদের সমাবেশ ঘটবে, যারা এই জাতির কারিগর, যারা আমাদের সন্তানদেরকে মানুষ করবেন, আগামী দিনে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করবেন, সে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ আজকে এখানে আসবেন। সেই জন্যই আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি আজকের এই প্রোগ্রামে। আপনারা অনেকক্ষণ থেকে এই প্রোগ্রামে আলোচনা শুনছেন, আমিও শুনছিলাম, এবং আমি মনে করি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, আমাদের জন্য এটাই সাফিসিয়েন্ট। তারপরও আমার দায়িত্ববোধের জায়গা থেকে দু একটি কথা বলছি। প্রথমেই আমি আপনারা যারা অভিভাবকবৃন্দ এখানে এসছেন, আমি দেখছি এখানে অভিভাবক, বিশেষ করে পুরুষ অভিভাবক সব মিলে 5 to 10% হবে না, অতএব মোর দ্যান 90 and above % আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এবং এটাই হচ্ছে যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা অথবা আমাদের মা জাতি, তারাই মূলত আমাদের এই জাতিকে আগামী দিনে নেওয়ার জন্য এবং সুন্দর নাগরিক সৃষ্টি করার জন্য তাদের অবদান অনেক অনেক বেশি। এই জন্য আমি সকলের হাততালি কামনা করছি আমাদের এই সম্মানিত আমাদের মায়েদের জন্য, আমাদের অভিভাবকদের জন্য। এবং আমি